হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা টেনশন অ্যানালাইসিসে লেকচার নাম্বার 5 কমপ্লিট হওয়ার পরে তো আজকে লেকচার নাম্বার 6 এ আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। মোটামুটি যতটুকু পারি সবগুলো প্রবলেম আমরা সলভ করার ট্রাই করব। তো এখানে হচ্ছে যে এক্সাম্পল নাম্বার 22, এটা খুব একটা বোর্ডে আসে নাই, এনিওয়েজ 2006 এ, তাও হচ্ছে ফিজিক্সের জন্য আসছিল। তারপর ডিইউএইচ 2000 এ, তারপর প্রবলেমটা একটু ব্যতিক্রমধর্মী। আমার কাছে মনে হচ্ছে যে কোশ্চেন চেঞ্জ করলে, প্যাটার্ন যদি চেঞ্জ করতে চাই তাহলে এরকম একটা কোশ্চেন প্রয়োজন আসতেই পারে। আর না আসলেও কিছু কিছু জিনিস হচ্ছে আমাদের আসলে শিখতে হবে। তো আমরা প্রবলেমটা সলভ করা শুরু করি। আমাদের প্রবলেমটা হচ্ছে কি, এক্সাইজ স্থানাঙ্ক ব্যবস্থায়, মানে এক্সাইজ স্থানাঙ্ক সিস্টেমে এ পি কিউ আর, এরকম সিস্টেমের সাথে আমরা পরিচিত ছিলাম না। আমরা ছিলাম যে হয় পি কিউ আর কন্টা ভেরিয়েন্ট ছিল, আর কোভেরিয়েন্ট ছিল, অথবা পি কোভেরিয়েন্ট ছিল, কিউ আর কন্টা ভেরিয়েন্ট ছিল, এরকম একটা প্যাটার্ন ছিল। কিন্তু এখানে এমন একটা সিস্টেমে লিখছে পি কিউ আর। এখন এই জিনিসটা কি কোভেরিয়েন্ট না কন্টা ভেরিয়েন্ট, আই ডোন্ট নো। এটা হচ্ছে আমরা একদম কোশ্চেনের শেষে গিয়ে বুঝতে পারবো। এটা একটা লেখার পদ্ধতি, তবে সে কোন ট্রান্সফরমেশন ল ফলো করে তার উপর বেস করে আমি বলতে পারবো সে আসলে কি এমন একটি রাশি যে এই লটা মেনে চলে। এ পি কিউ আর বি কিউ এস আর ইকুয়াল টু সিএসপি, যেখানে বি কিউ এস আর হচ্ছে একটা ইচ্ছাধীন, মানে আমি ইচ্ছা করে নিছি এরকম একটা টেনশন। সিএসপি অ্যান্ড মানে যে কোনো একটা টেনশন নিলাম আর কি। সিএসপি একটি টেনশন, প্রমাণ করো যে এপি কিউ আর একটা টেনসর। এপি কিউ আরটা যে একটা টেনসর হবে সেটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। একটু ক্যালকুলেশনে একটু হার্ড আছে, কিন্তু আসলে পুরো সিস্টেমটাই দুই একবার প্র্যাকটিস করলে খুব ইজি হয়ে যাবে। আমি নিজেও আগে একবার প্র্যাকটিস করছি, দেখে তারপর করে বুঝে তারপর হচ্ছে যে ভিডিও বানাচ্ছি। তো সলিউশন হচ্ছে যে, তাহলে এখানে কি আছে আমাকে প্রথমে আমরা সেটা লিখে ফেলি। এখানে গিভেন দ্যাট এ পি কিউ আর বি ইউএস আর ইকুয়াল টু সিএসপি। আচ্ছা, এটা দিলাম আমরা ইকুয়েশন নাম্বার 1। এখন 1 কে যদি আমি এক্স আই, এটা তো আমার এক্স আই স্থানাঙ্ক ব্যবস্থায়, এখন এক্স আই এক্স বার আই স্থানাঙ্ক পদ্ধতিতে একে রূপান্তরিত আকার, এক্স আই এক্স আই স্থানাঙ্ক পদ্ধতিতে 1 এ রূপান্তরিত আকার, 1 এ জাস্ট বার কোঅর্ডিনেটে নিয়ে যাবো। এই ইকুয়েশনটাকে আমরা কোথায় নিয়ে যাবো, বার কোঅর্ডিনেটে নিয়ে যাবো। এর রূপান্তরিত আকার। রূপান্তরিত আকার কি হবে? রূপান্তরিত শুধু যেখানে বার ছিল সেটা নন বার ছিল, এটা বার হয়ে যাবে। তো বার হলে আমরা পি কিউ আর কে চেঞ্জ করে লিখি। আমরা একটু অন্য কালার চেঞ্জ করি। পি এ বার, সাপোজ এটা আই জে কে, এটাকে আমরা মশা শয়তানের হাত, আই জে কে। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে, এখানে দেখো এখানে হচ্ছে কিউ আছে, এখানে কিউ, এখানে আর আছে, এখানে আর আছে। তো আমরা যদি জে কে হিসাব করে লিখি তাহলে বি বার কোঅর্ডিনেট এটা কি হবে, বি বার কোঅর্ডিনেট হবে যে বি, তাহলে কিউর জায়গায় কিউ রিপ্লেস হয়েছে জে দ্বারা, জে, আর রিপ্লেস হয়েছে কে দ্বারা। এস বলতে তাহলে অন্য কিছু এখানে নাই এস, কিন্তু তাহলে আমরা এটা এল ধরে নিলাম, এটা বার কোঅর্ডিনেট। ঠিক আছে। এরপরে সিমিলারলি সিএসপি, তো এস এর জায়গায় হচ্ছে যে এখানে যে এস ছিল এটা, তাহলে সি হবে যে এল, আর পিটা হবে ফার্স্ট, তাহলে এখানে পি এর জায়গায় ছিল আই, জাস্ট আমরা আই জে কে এল দিয়ে চেঞ্জ করে ফেললাম। এটাকে আমরা দিব আই, ইকুয়েশন নাম্বার 2। আচ্ছা, এখন আমাদের বার কোঅর্ডিনেটের যে আমরা ট্রান্সফরমেশন ল জানি, ট্রান্সফরমেশন লটা পাশে লিখতে পারি, এখানে বোঝার জন্য লিখি, এমনি এক্সামে লেখার দরকার নাই। আমি জাস্ট বি বার জে এল কে, এটা ট্রান্সফরমেশন ল লিখলে কি হবে, তাহলে আমরা বললাম বার কোঅর্ডিনেটে প্রথমে যে উপরে আছে, তারপর হচ্ছে ডেল এক্স এল উপরে আছে, তারপর ডেল এক্স কে নিচে। এরপরে তিনটা জিনিস আনতে হবে। তো আমরা এখানে প্রুফের সাথে মিলানোর জন্য এই যে আমাদের এখানে যে বি আছে, বিটাকে আমরা কিউ এস আর নিয়ে আসবো, যেন ট্রান্সফর্ম করলে সেম জিনিস আসে। তো আমরা এখানে লিখতে পারি ডেল এক্স কিউ, ডেল এক্স এস অ্যান্ড ডেল এক্স আর। তার মানে কি হবে, বি কিউএস নিচে আছে, কিউএস আর। আশা করি বুঝতে পারছো। সিমিলারলি আমরা সি সি বার এল আই এর জন্য লিখতে পারি, তাহলে ডেল এক্স এল, ডেল এক্স আই। তারপর তাহলে এখানে দুইটা জিনিস, একটা হচ্ছে এস এর জন্য আর একটা হচ্ছে পি এর জন্য, ডেল এক্স পি সমান সি এস পি। তাহলে এই দুইটা ভ্যালু আমরা হচ্ছে যে এখানে বসাই দিব। এই বি জে কে এল টু এটা বসাবো, সরাসরি লিখে দিতে পারবা তোমরা বুঝে গেলে। আর সি এল আই ইকুয়াল টু এখানে বসাবো, জাস্ট এই জায়গাটায় বসাই দিলে কাজটা শেষ আমার। তো আমরা
শুরু করি। লিখতে একটু প্যারা আছে। আসলে লেখাটাই কষ্ট। ক্যামেরার জন্য মেবি দেখা যাচ্ছে না। ঠিক আছে। এরপরে আমরা জাস্ট ভ্যালুগুলো ইনপুট দিয়ে দিচ্ছি। সো বা তুমি সরাসরি এখান থেকে লিখতে পারবা এ বার আই জে কে। তাহলে বি বারের পরিবর্তে আমি লিখতে পারি ডেল এক্স বার জে এল উপরে ডেল এক্স এল কে নিচে ডেল এক্স কে। তারপর আমরা বসাবো ডেল এক্স ইউ ডেল এক্স এস ডেল এক্স হচ্ছে যে আর ডেল এক্স আর। তাহলে এটা সমান আমরা লিখতে পারি বি কিউ কিউ এস নিচে কিউ এস উপরে আর। সিমিলারলি সি এল এর জন্য লিখতে পারি ডেল এক্স এল ডেল এক্স আই। তাহলে আমার আনতে হবে এস পি। তাহলে ডেল এক্স এস ডেল এক্স পি সি এস পি। আশা করি এই জিনিসটা বুঝতে পারছি। এরপরে আমাদের কাজ মোটামুটি শেষই। আর কিছু জাস্ট ছোট ছোট ২-৩টা লাইন করতে হবে। এখন আমরা ১ নং থেকে সিএসপির মানটা বসায় দিতে পারি। ১ নং এ সিএসপি সমান কি আছে আমার? এই নাম্বার 1 এ সিএসপি সমান হচ্ছে এই জিনিসটা আছে। এটা আমরা কি করব? ওই ইকুয়েশনে বসায় দিব। তাহলে সিএসপি সমান একটা লাইন আমরা লিখে ফেলি। চাইলে এটা আমরা কপি করি একই জায়গায় বসায় দিই। তাহলে বারবার প্যারা লাগতেছে না লেখাটা। ওকে। এখানে জাস্ট হচ্ছে যে আমরা সিএসপির মানটা বসায় দিব। এই সিএসপির মানটা ফার্স্ট ইকুয়েশন আছে। ফার্স্ট ইকুয়েশনে কি আছে? এ এ পি কিউ আর বি কিউ বি কিউ এস আর। এ পি কিউ আর বি কিউ এস আর। এবার সবগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে এই পুরো জিনিসটা লেফট হ্যান্ড সাইডে একপাশে নিয়ে আসব। আমি আবার কপি করি বসাই দিই। বারবার লেখার দরকার নাই। মাইনাস করে দিলাম। এখানে আর এক্সট্রা কি আসলো? এক্সট্রা আসবে যে আমার এ এ পি কিউ আর বি কিউ এস আর ইকুয়াল টু 0। এখন দেখো এই জায়গায় যদি তুমি একটু অবজার্ভ করো দেখবা যে ২টা জিনিস কমন আসতেছে। আমার এটা আমি যদি কমন নিয়ে ফেলি এটা আর এটা। তারপর এলএস আর হচ্ছে বিকিউএস এই ২টা জিনিসকে আমি কমন আকারে লিখতে পারি। একটা লাইন লিখি। শর্টকাট করলে ঠিক হবে না। এ আই জে কে ডেল এক্স। এটা অবশ্যই হাতে লিখে প্র্যাকটিস করবা। একবার দেখে লিখবা আরেকবার না দেখে লিখবা। তাহলে জিনিসগুলো মনে থাকবে। যে এটা তো আমরা কমন নিয়ে ফেলবো। তো এটা কমন নিয়ে ফেললে এইটা আমার লেখার দরকার হচ্ছে না। ডেল এক্স আর ডেল এক্স কে এটা আমার লেখার দরকার হচ্ছে না। মাইনাস ডেল এক্স পি ডেল এক্স বার আই এ পি কিউ আর। তারপর এটা একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখি। এখানে কি কমন নিলাম? ডেল এক্স বার এল ডেল এক্স এস বি কিউ এস আর। আচ্ছা ইকুয়াল টু 0। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদের কাজ হচ্ছে যে এই জিনিসটাকে ইলিমিনেট করতে হবে। কোন জিনিসটাকে এলিমিনেট করতে হবে? এই জিনিসটাকে এলিমিনেট করতে হবে। তাহলে এটাকে আমরা কন্ট্রাকশন করাবো। এমন একটা জিনিসে অন্তস্থ বা ইনার প্রোডাক্ট করাবো। ইনার প্রোডাক্ট করাবো। যেমন এখানে এস এর সাথে এস কন্ট্রাকশন হওয়ার কথা। তাহলে এসটা রেখে দিব, এলটাকে আমরা কন্ট্রাকশন করাবো। তো এলটাকে কন্ট্রাকশন করালে এল এর বিপরীতটা দ্বারা মাল্টিপ্লাই করব। তো আমরা কি করব? এখানে মাল্টিপ্লাই বাই ডেল এক্স। যেহেতু এখানে ডেল এক্স কোথায় আছে? ডেল এক্স এখানে উপরে আছে। সেজন্য ডেল এক্স নিচে দিবা। ডেল এক্স বার এল। এখানে উপরে যেখানে এম এন যে কোনো কিছু দিতে পারো। ওরা যেহেতু এন দিছে আমরা এটা রাখি। তো উভয়পক্ষে এই পাশে বা 0 দ্বারা মাল্টিপ্লাই করলে তো এটাই হবে। তো আমরা পুরো জিনিসটা কপি করে লিখে ফেলি। এখানে একটা জিনিস আমরা বেশি আনবো। সেটা হচ্ছে কি দ্বারা মাল্টিপ্লাই করলাম? ডেল এক্স বার এল ডেল এক্স এন। আর এখানে আগে থেকে কি ছিল? আগে থেকে আছে যে বি কিউ এস আর ইকুয়াল টু 0। এখানে কে কন্ট্রাকশন হবে? এটা আর এটা কন্ট্রাকশন হবে। কন্ট্রাকশন হলে এটা পুরোটা বাদ যাবে। তো আমরা এই জিনিসটা আবার কপি করে রেখে দিই। পেস্ট। ফুল লাইনটা ঠিক থাকবে। তাহলে কন্ট্রাকশন হলে আমি বারবার লিখলাম না কষ্ট করে। তাহলে এটা কন্ট্রাকশন হলে এটা এখানে বাকি থাকবে কি? এখানে জাস্ট থাকবে যে এই 2টা জিনিস। এল কন্ট্রাকশন হয়ে গেল। তাহলে থাকবে যে এল এস আর এন। তো এটাকে শর্টকাটে আমরা ক্রনিকার ডেল্টা এন
এস আর এখানে আছে যে কি বি কিউ এস আর লিখলাম, ঠিক আছে। এখন আবার আমাদের কন্ট্রাকশন হবে, আমাদের আবার কন্ট্রাকশন কি হবে, আমরা আবার কপি করি। কপিটা আসলে মজা আছে, তোমরা তো আর কষ্ট, আমি তো ক্লাসে তো টাইমটাও সেভ হইলো, একই জিনিস বারবার মিস্টেক হওয়ার চান্সও কম থাকলো। তবে অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ভুলে যাবা গা। জাস্ট একই জিনিস বারবার লেখা আর কি। এখানে কি একই কন্ট্রাকশন হচ্ছে, এখানে দেখো এই এস এস কন্ট্রাকশন হচ্ছে, মানে ইনার প্রোডাক্ট করলাম, তো ইনার প্রোডাক্ট করলে তাহলে থাকবে যে শুধু বিটা থাকবে, বি এন্ড কিউ আর, এটা এতটুকুই থাকলো। এখন বি এন্ড কিউ আর হচ্ছে যে আমার একটা কি, আমার এটা হচ্ছে যে একটা ইচ্ছাধীন ইয়া ছিল, ভেক্টর সরি টেনসর ছিল। তো ইচ্ছাধীন টেনসর হলে তাহলে এটা দ্বারা আমি ডিভাইড করে দিলে জিরো দ্বারা ডিভাইড করতে পারি। ইচ্ছাধীন যেহেতু আমি তাহলে এমন মান নিব না যেন জিরো দ্বারা ভাগ না যায়, অসংজ্ঞায়িত যেন না হয়। ইচ্ছাধীন তাহলে পুরোটা দ্বারা ডিভাইড করে দিলে তাহলে শুধু আলটিমেটলি থাকলো কি, আমি এবার লিখি এবার আই জে কে ডেল এক্স জে ডেল এক্স কিউ ডেল এক্স আর ডেল এক্স বার কে, আর এটা এটা থাকলো একবার আমরা ওই পাশে রাইট সাইডে নিয়ে লিখলাম ডেল এক্স, কি এল ছিল না পি ছিল, কপিতে আসে নাই কেন, আচ্ছা এই জিনিসটা হচ্ছে পি হবে, যে কপি করতে যে মিস হয়ে গেছে, লিখতে গিয়ে ধরা পড়ছে এখন। ডেল এক্স পি ডেল এক্স বার আই এ পি কিউ আর, ঠিক আছে। এখন খুব কাজটা খুবই সহজ। তো এখানে এখানে আমাদের কি আছে, জে কে আছে, জে কে জে কে জে কে, এই জিনিসটাকে দুইটা জিনিসকে আমরা এখন কি করব, ইলিমিনেট করব। তো ইলিমিনেট করলে এটার বিপরীতটা দ্বারা নিব, বিপরীতটা এটার বিপরীতটা কি দাঁড়াবে, মানে এমন একটা ডেল এক্স জে নিচে হবে, উপরে এল এম যা কিছু এম টেম যা কিছু তা দিতে পারো, কোনো সমস্যা নাই। তবে এটার বিপরীতটা নিব, আর এটার বিপরীত না সরি জেটা নিব না, যেটা থাকবে আমাদের জে কে এটা থাকবে, কিউ এর বিপরীতটা নিব। কিউ আর কে আমরা বাদ দিব এই পাশ থেকে, কারণ কিউ আর কোন পাশে আছে, এই পাশে আছে। তাহলে আমরা নন বার কোঅর্ডিনেটে কিউ আর ছিল, আর এখানে বার কোঅর্ডিনেটে আমার কি আছে, কিউ আছে আর আর আছে। তো বার কোঅর্ডিনেটে তো আমরা কিউ আর ছিল না, বার কোঅর্ডিনেটে ছিল আই জে কে। তাহলে আমরা জে কে ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি উল্টা বলে ফেলছি। তাহলে কিউ আর কে আমার কন্ট্রাকশন করাইতে হবে, কিউ আর কে কন্ট্রাকশন করলে কিউ কোথায় আছে, নিচে আছে। তাহলে এমন কিছু দ্বারা গুণ করতে হবে, এখানে অন্য কিছু দিতে পারি এম অথবা এল, তারপর আরেকটা হচ্ছে আর উপর আছে ডেল এক্স আর, আর এখানে এল এল টেল দিতে পারি। তো এটা দ্বারা আমরা এখন কি করব, মাল্টিপ্লাই করাবো। তো আমরা লিখতে পারি 1, এটা একটা নাম্বার দিতে পারো তুমি, ইকুয়েশন নাম্বার 2 3 4 দিতে পারো, বা এত কিছু দরকার নাই, মাল্টিপ্লাইড বাই, আমরা কার বিপরীত নিব, কিউ এর কিউ কে তাড়াইতে হবে, তাহলে ডেল এক্স কিউ, নিচে আরেকটা কিছু এল নাও, তারপর বইয়ের মতো ম্যাচ করার চেষ্টা করছি, ডেল এক্স আর কে তাড়াইতে হবে, ডেল এক্স আর উপরে এটা এম নাও, এটা দ্বারা আমরা মাল্টিপ্লাই করি। মাল্টিপ্লাই করলে কি ঘটনা ঘটে দেখি। সো এবার আই জে কে ডেল এক্স জে ডেল এক্স কিউ মাল্টিপ্লাই করলাম, আমরা একবার রিঅ্যারেঞ্জ করে লিখলাম ডেল এক্স কিউ ডেল এক্স বার এল, চাইলে শর্টকাটও লিখে ফেলতে পারো, ডেল এক্স আর ডেল এক্স কে, আমরা এটাকে মাল্টিপ্লাই করলাম, আর কে অ্যাভয়েড করতে হবে, ডেল এক্স আর ডেল এক্স এম, এই পাশেও সেম জিনিস দ্বারা মাল্টিপ্লাই করব, ডেল এক্স কিউ ডেল এক্স বার এল ডেল এক্স এম ডেল এক্স আর ডেল এক্স পি ডেল এক্স আই এ পি কিউ আর, জায়গা শর্ট। আচ্ছা, এরপর আমাদের কাজ মোটামুটি শেষ। এখন জাস্ট এই জিনিসটা দেখো, তাহলে এখানে কে কে কন্ট্রাকশন হচ্ছে, এটা কন্ট্রাকশন হয়ে যাচ্ছে, তাহলে এই দুইটা মিলে থাকবে যে, এই দুইটাকে বইতে এটা বার দেয় নাই, এটা আসলে বার হবে, জে এল হবে ডেল বার, বইতে প্রিন্টিং মিস্টেক হইতে পারে, আর এটা হবে যে এম কে, এখানে আর আর কন্ট্রাকশন হলে তাহলে এই দুইটা থাকবে, তাহলে এটা হচ্ছে যে ডেল বার এম কে হবে, বইতে কোনো কারণে মিস্টেক হইতে পারে। আচ্ছা, এরপরে আমাদের এবার আই জে কে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল বার জে এল, এটাকে লিখতে পারি ডেল বার এম কে। আর ডেল বার তো সেম জিনিস, কারণ ডেল একটা স্কেলার ফাংশন, ক্রনিকার ডেলটা চাইলে ডেল দিতেও পারো, নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, ওই সেন্সে হয়তো তারা ডেলটা বারটা বাদ দিয়ে দিছে। তো এরপরে আমরা কোশ্চান যাতে অ্যারাইজ না হয় সেজন্য আমরা বার ইউজ করছি। এটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, সাজায় লিখলে বারগুলো নিচে লিখি, নিচের গুলো আগে লিখি, ডেল এক্স আই পি, এটা আগে লিখলাম, ডেল এক্স বার এল
ডেল এক্স কিউ, তারপরে হচ্ছে যে ডেল এক্স, এখানে একটা বার হওয়ার কথা, দিস ওয়ান বার, হ্যাঁ, লিখতে গেলে তোমার মিস্টেক বের হয়ে যাবে, পি কিউ আর। ঠিক আছে, এরপরে আমাদের কাজ মোটামুটি প্রায় শেষ। এখন দেখো, তাহলে আমরা জানি ক্রোনেকার ডেল্টা কখন, এই ক্রোনেকার ডেল্টার মান কখন 1 হবে, যখন ইফ জে ইকুয়াল টু এল হয়, মানে জে আর এলটা সমান হয়, তখন এই ক্রোনেকার ডেল্টা অথবা ক্রোনেকার এমনি ক্রোনেকার ডেল্টা ইকুয়াল টু 1 হবে। তাহলে জে এর পরিবর্তে যদি আমরা এল ইনপুট দিই এবং কে এর পরিবর্তে যদি আমরা এম ইনপুট দিই, তাহলে এই ক্রোনেকার ডেল্টার মানটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো আমরা জাস্ট জে ইকুয়াল টু, ফর জে ইকুয়াল টু এল এবং এম ইকুয়াল টু কে, মানে জে এর পরিবর্তে আমরা এল বসাই দিব আর এম এর পরিবর্তে আমরা কে বসাই দিব। সো আই এ বার আই এল এম। এখন আমরা দেখি জিনিসটা ম্যাচ করে কিনা। ডেল এক্স পি, ডেল এক্স বার আই, ডেল এক্স বার এল, ডেল এক্স কিউ অ্যান্ড ডেল এক্স বার এম, ডেল এক্স আর, এ পি কিউ আর। এখন দেখো এটা ট্রান্সফরমেশন ল যে আমরা লিখছিলাম এতক্ষণ পর্যন্ত, এটা ম্যাচ করছে কিনা। দেখো আই কোথায় আছে, তুমি যদি এটাকে যদি ইয়ার সাথে চিন্তা করো, সাপোজ এ, তাহলে আই এল নিচে, নিচে যেহেতু আছে আই এল, তারপর হচ্ছে এম, এভাবে দাও। তারপর এটা যদি লেখো ডেল এক্স, সরি, ডেল এক্স পি, ডেল এক্স আই, ডেল এক্স এল, ডেল এক্স কিউ, ডেল এক্স এম, ডেল এক্স আর, এ, তাহলে পি কিউ এখানে উপরে, পি কিউ এখানে নিচে। আর তাহলে এটা দেখো আমার একটা কি কি ফলো করতেছে, পুরো জিনিসটা একটা ট্রান্সফরমেশন ল ফলো করতেছে, যেখানে এই এ পি কিউ আরটা একটা টেনসর হিসেবে কাজ করতেছে, মিক্সড টেনসর, যার হচ্ছে দুইটা হচ্ছে কোভেরিয়েন্ট আর একটা হচ্ছে যে কন্টাভেরিয়েন্ট, মানে দুই মাত্রার কোভেরিয়েন্ট, এক মাত্রার কন্টাভেরিয়েন্ট, মানে টোটাল মাত্রা হচ্ছে 3। তো আমরা এরপরে ওর লেখাটা সহজ লেখায়, এরপরে বাংলা লেখাটা লিখছি, ইহা টেনসরের রূপান্তরিত নিয়ম। সুতরাং এ পি কিউ আর টেনসর যার প্রকৃত আকার হচ্ছে এটা, এটা লেখা নেই বইতে, আমি এমনি জাস্ট বোঝার জন্য লিখে দিলাম। সুতরাং ইহা একটি টেনসর।